আজকে আমি আমার একটা প্রিয় রেসিপি আপনার সাথে শেয়ার করতেছি, আলু ভাজা মাছের ডিম দিয়ে। আলুকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কড়াইতে নুন হলুদ দিয়ে আলুটাকে ঢেলে দেবো, দিয়ে আবারও ওপর থেকে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো। আমি মোটামুটি 80% মতো সিদ্ধ করব ঢেকে ঢেকে। আর আরেকটা পাশে ডিমটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি, আর ভাজাতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মাছের ডিমটাকেও আমি জল দিয়ে ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। একদম ঝুরি আমি করিনি, অল্প অল্প টুকরো টুকরো রেখেছি। ডিমটা ভালো করে তেল দিয়ে ভাজা হয়ে গেলে আমি ওইটাতেই ফোড়ন দিয়ে দেবো। এটা আমার নিনজা টেকনিক, শর্টকাট ফর্মুলা। দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি আলুটা ঢেলে দিলাম। আর মশলার মধ্যে দিলাম জিরে গুঁড়ো, সামান্য অল্প ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, ভালো লাগে খেতে এইটাতে। আর এটাতে আমি পেস্ট ইউজ করিনি, কারণ পেস্ট ইউজ করলে এটাতে হবে না, তাই আমি গুঁড়ো মরিচটাই প্রেফার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি আগে 80% মতো সিদ্ধ করে রেখেছিলাম, এখন ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। ভালো করে ঢেকে ঢেকে সিদ্ধ করলে আলুটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে, খেতেও কিন্তু সেই সুস্বাদু লাগে। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ দেখার জন্য।